সত্যি বলছি, এই গাছটা আমাকে এত সুন্দরভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। কিভাবে সারপ্রাইজ হলাম সেটাই আপনাদের বলছি। অনেকগুলো শখের মধ্যে আমার একটা শখ হলো ফুল গাছ সংগ্রহ করা। মানে কোথাও গেলে এদিক ওদিক তাকিয়ে দেখি কোনো ফুল গাছ দেখতে পাচ্ছি কিনা, আর দেখতে পেলেই অমনি ওটা নিয়ে চলে আসি। তো সেরকমভাবে এই গাছেরও আমি দুটো ডাল একটা জায়গা থেকে ভেঙে নিয়ে এসেছিলাম। তারপর একটা প্লাস্টিকের কৌটো কেটে তার মধ্যে মাটি দিয়ে সাধারণভাবেই, কোনো যত্ন সহকারে নয়, দিয়ে পুঁতে রেখে দিয়েছিলাম। এই রকম পাতাওয়ালা গাছগুলো ছোটোবেলায় দেখেছি, আমরা পাথরকুচি বলতাম। তো আমি সেটা পাথরকুচিই ভেবেছিলাম। যেই পাতাগুলো গাছে বইয়ের পাতার মধ্যে রাখলে ওই খাঁজের মধ্যে নতুন একটা চারা বেরোয়, সেই পাতাই আমি ভেবেছিলাম। আর এই গাছগুলোতে আমি ছোটোবেলায় ফুলও দেখেছি, এরকম না। তো লাগানোর কিছুদিন পর দেখলাম দুটো ডালেই দুটো দুটো করে নতুন নতুন পাতা বেরিয়েছে। তারপর আবার কিছুদিন পর দেখলাম আরও দুটো নতুন পাতা বেরিয়েছে। তো আমার ভালোই লাগলো যে গাছটা বাড়ছে। তারপর একদিন দেখি হঠাৎ দুটো ডালে দুটো রজনীগন্ধার স্টিকের মতো দুটো স্টিক বেরিয়েছে। তো আমার খুব ভালোই লাগলো। তারপর সেই স্টিকের মধ্যে দেখছি ছোটো ছোটো কুঁড়ি হয়েছে। তো সেই কুঁড়িগুলো দেখছি প্রায় 1 মাস হতে যাচ্ছে, সে আর বড়ও হচ্ছে না আর ফুটছেও না। প্রায় 1 মাস হতে যাচ্ছে, কুঁড়ি হয়েই রয়েছে। রোজ সকালে এসে দেখি ফুল ফুটবে, রোজ সকালে এসে দেখি ফুল ফুটবে, কিন্তু ফুল আর ফুটছে না। তারপরে আমি আর গাছটার দিকে তাকাই না। তো একদিন হঠাৎ দেখি একটা ডালে ছোট্ট লাল একটা ফুল ফুটেছে। তারপর কয়েকদিনের মধ্যেই পরপর পরপর এরকমভাবে গাছটাতে লাল ফুল ভরে গেল। আমি এই ফুলটা প্রথম দেখলাম। এই গাছে যে এত সুন্দর ফুল হবে আমি ভাবতেই পারিনি। সত্যি অবাক হয়েছি একদম, আর খুব খুশি হয়েছি। গাছটার আমি কিন্তু কোনো যত্নই করিনি, যত্ন ছাড়াই আমাকে খুব সুন্দর ফুল দিয়েছে। গাছটার নাম কিন্তু আমি জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন প্লিজ। তাই বলছি, এই রকম গাছগুলো আপনারা নিয়ে এসে লাগিয়ে দেবেন, কোনো যত্ন ছাড়াই আপনাকে খুব সুন্দর ফুল দেবে। আমার অন্যান্য গাছে যেমন আমি সবজির খোসা ভেজানো জল দিই, সেরকম এই গাছেও আমি মাঝে মধ্যে দিয়েছিলাম, আর কিছু সেরকম যত্নই করিনি। তাহলে এই গাছটার নাম যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন, আমি জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, দেখবেন সব কিছুই ভালো থাকবে।